আচ্ছা, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে টাকাটা ধার নিলে না কেন? আমার থেকে কেন চাইলে? গার্লফ্রেন্ডের কাছে আমি টাকা ধার চাইবো? হ্যাঁ। ও আমাকে টাকা ধার দেবে? ও তো এমনি টাকা দেবে আমাকে। হ্যাঁ মানে তো সেটাই তো করতে পারতে। ও কোথায় আছে, কত দূরে আছে জানি না, আবার ডেকে পাঠাবো ওইটুকু টাকার জন্য? এই বোকা বোকা কথা বলো না তো, আজকাল অনেক অ্যাপ আছে দূর থেকে অনেক টাকা ট্রান্সফার করা যায়। ওইগুলো আমার কাছে নেই, আমি ওসব পারি না করতে। এত হাসছো কেন? তোমার মুখ থেকে তো মানে হাসি ঝরে ঝরে পড়ছে। এতক্ষণ তো ঝগড়া করছিলে তুমি আমার সঙ্গে। কি করবো বলো, তুমি তো আমার মনটা নরম করে দিলে। আমার গার্লফ্রেন্ডের কথা মনে করি, মানে অনেক কিছু মনে পড়ে গেল আসলে। যাক চলো, তোমাকে ছেড়ে দিয়ে আসি। চলো মানে? তোর বাইকটা চলছে? হ্যাঁ মানে ওই 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 গ্যারেজ অবধি চলে যাবো, আস্তে আস্তে চলে যাবো। ওই এখানে একটা কিছু খারাপ হয়েছে, আমার মনে হচ্ছে বদলাতে হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর কিছু নেই। চলো না, তুমি যা করার করো, আমি আসছি। আরে শোনো, এ কি? আরে আমি তো বললাম তোমার বাড়ির দিকে যাবো, আমি ছেড়ে দিচ্ছি, গাড়িতে উঠে পড়ো, চলো। আমি না তোমার গাড়িতে উঠবো না। বাহ, তখন বললে যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি না, আমার নেই কোনো কৃতজ্ঞতা বোধ নেই। আমি যখন বলছি যে আমি তোমায় পৌঁছে দিচ্ছি, তুমি যাবে না, কি যে করো আমি বুঝতে পারি না। তোমার গার্লফ্রেন্ডকে তুমি তোমার বাইকে চড়াও। চড়াই তো, ও আবার মাঝে মধ্যে পেছন থেকে আমাকে জড়িয়েও ধরে। এই এই ইনফরমেশনটা নিয়ে আমি কি করব? এই বাবা, রেগে যাচ্ছ কেন আমার গার্লফ্রেন্ডের কথা শুনে? আমি রেগে যাচ্ছি না মোটেই, আমার বয়ে গেছে। বয়ে গেছে? সে তো দেখতেই পাচ্ছি, রাগ একেবারে ঝরে ঝরে পড়ছে। শোনো, তুমি এরকম অসভ্য ছেলের মতো কথা বলছিলে, তাই জন্য আমি রেগে যাচ্ছি, আর কোনো কারণ নেই। কি অসভ্যতা করলাম আমি বলো তো? তুমি আমাকে বললে আমার গার্লফ্রেন্ডকে আমার বাইকে চড়াতে, আমি বললাম সে তো বসেই আমার বাইকে, আর মাঝে মধ্যে ভয় পেলে একটুখানি জড়িয়ে ধরে পেছন থেকে। এই যা, এসো তোমাকে পৌঁছে দিই। না, কোনো প্রয়োজন নেই। ভেবে চিন্তে বলছো তো? ঠিক করে বলো কিন্তু। আমি ঠিক করেই বলছি, তুমি যাও তো, তুমি নিজের পথে যাও। আমার আর তোমার পথ যে এক তোতা। কি? না মানে আমি তো তোমার বাড়ির ওদিকেই যাচ্ছি, তুমিও তোমার বাড়িতেই যাচ্ছ, পথটা একই হলো তাই না? শুধু শুধু আমি বাইক নিয়ে যাবো, তুমি পেছনে বাসে করে আসবে। আরে বাইকে গেলে তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে। চলো বসো। তোমার গার্লফ্রেন্ডের পারমিশন নিয়েছো? আমার গার্লফ্রেন্ডের পারমিশন লাগে না এইসব। কেন বলো তো? ভালোবাসার মধ্যে একটা বিশ্বাস আছে, বুঝেছো? চল। এই মেরেছে, আসমানের জন্য আবার একটা মেয়ের মুড অফ। এ তো জীবনে প্রথমবার দেখলাম ভাই। বুঝলে হে আসমান, তোমাকেও কেউ দাম দেয়, কিন্তু তাই বলে নিজেকে আবার বেশি দামি ভেবে ফেলো না। তুমি যা, তুমি কিন্তু তাই, পাল্টে যেও না, গুলিয়ে ফেলো না এসবের মধ্যে। তোমার মতো একটা ছেলের পাল্লায় পড়লে মেয়েটার লাইফটা হেল হয়ে যাবে। ভালো যখন বেশিই ফেলেছ, তখন দূরে দূরে থাকো। কি হলো? কিছু না, চোখে কিছু একটা পড়লো, মানে জ্বালা করছে। বালি? কি? চোখে বালি পড়েছে? না মানে আমি তোমার চোখের বালি কি না? এই শোনো, তোমার সঙ্গে না আমার একদম হেজাতে ভালো লাগছে না, আর তুমি না এইসব উল্টো পাল্টা কথা আমাকে বলবে না, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? শোনো, আমি তোমাকে বললাম তো ছেড়ে দেবো, যাবে না তো? আমি যাব না। ইডিয়েট কোথাকার। চাপ বাবা, এই ইডিয়েট বলে চলে গেলে। শোনো, কেমন আছেন? ভালো আছি। তুমি কি ব্যাপার?
তোতা আছে? হ্যাঁ আছি। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আপনি হঠাৎ বাড়ি বয়ে এসেছেন কেন? জানি আজকে সুযোগ পেয়ে আমাকে অনেক অপমান করবে। আপনার কি মনে হয় আপনি তা ডিজার্ভ করেন না? দেখুন, সবার বাড়িতেই কিছু না কিছু কমপ্লিকেশন থাকে। আমি তো শুনেছি আপনার বাড়িতে আপনার স্ত্রী এখন নেই। আপনি কি শুনেছেন না শুনেছেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে এই কারণেই যে আপনি আবার এসেছেন। আমার বোনের যা সর্বনাশ করার তা তো আপনারা করে দিয়েছেন। বারবার এক কথা বলবি না দাদা ভাই, উনি আমার কোনো সর্বনাশ করেননি। সোশ্যাল হিউমিলিয়েশন তো হয়েছে, তার দাম দেওয়ার কথা না? সেজন্যই তো আমি এসেছি। সেই জন্যই এসেছেন মানে? এখন আর এসে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। না, রূপ নিজের মত পাল্টেছে। কি পাল্টেছে? রূপ এখন তোমাকে বিয়ে করতে চায়, আর আমারও তাতে কোনো আপত্তি নেই। তুমি কি আসবে আমাদের বাড়িতে? আমার মেয়ে কি এতটা সস্তা নাকি? একবার বিয়ে ভেঙেছেন, তারপর আবার বিয়ের কথা বলতে বাড়িতে এসেছেন। দেখুন, আমরাই তো বরণ করে নিয়ে যাব। লোকে দেখবে, জানবে যে আমরাই ভুল করেছিলাম। ভালোই তো হলো, আলটিমেটলি তো আপনাদেরই জয় হলো, তাই না? আপনার কি মনে হয় যে আমরা কোনো লড়াইয়ে নেমেছিলাম, যে আমাদের জয়টা দরকার ছিল? শোনো, এই সমস্ত বাজে কথা বলে আর কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা ওখানে আমাদের মেয়ের বিয়ে দেবই না। আর ও, তাহলে কোথায় দেবেন? আসমানকে আপনার বাড়ি নিয়ে গিয়েছিলাম বলে এই কথাগুলো বলছেন? আমি কিন্তু আপনার সম্মান রাখার জন্য এখানে কাউকে কিচ্ছু বলিনি। তবে আপনি যখন বাড়ি বয়ে এসেছেন, এসে এই দুঃসাহস দেখাচ্ছেন যে এখনো আপনার মনে হয় যে আমি আপনার বাড়ির বউ হব, তখন কিন্তু আমি এই কথাগুলো সবাইকে বলতে বাধ্য হব। হ্যাঁ, তা তো বলতে বাধ্য হবে। আমি তো রূপকে আগেই বলেছিলাম যে তুই ফালতু ওকে ফেরানোর চেষ্টা করছিস। ও আর তোর কাছে আসবে না, ওর ওদিকে লটর পটর চলছে। কি বলতে চাইছেনটা কি আপনি? আমি বলতে চাইছি যে ওই ক্রিমিনাল ছেলেটি যে আপনার সর্বনাশ করেছিল, আপনার মেয়েকে কিডন্যাপ করে, সেই তো আপনার আসল সর্বনাশ করেছে। আপনার মেয়ের ওর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। এই জন্য তো আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চায় না। যদি সম্পর্ক হয়েই থাকে সেটা তো আমরা বুঝবো, তোমার তাতে কি? না, আমার কিছু না। আপনার মেয়ে আমার ছেলেকে রিফিউজ করেছে, আমি আসল কারণটা বলে দিলাম। দ্যাটস অল। শুনুন, আমার বোনের রুচি এমন নয়। আমার বোনকে সেভাবে আমরা ছোট থেকে মানুষ করিনি। সে এমন কিছু করবে না যাতে এ বাড়ির মাথা হেঁট হয়। অলরেডি যা করছে তাতে কি তোমাদের বাড়ির মাথা হেঁট হচ্ছে না? কি করেছে? কি করেছে নিজের বোনকে জিজ্ঞেস করো। আমি আমার আচরণের কৈফিয়ত কাউকে দিতে বাধ্য নই। আমি একজন অ্যাডাল্ট, আমার যেটা মনে হচ্ছে ঠিক, আমি ঠিক সেটাই করেছি। এবং আমার মা বাবা আমাকে যেভাবে বড় করেছে, যে সুশিক্ষায় বড় করেছে, আমার মনে হয় না আমি এমন কিছু করব যাতে ওদের মাথা হেঁট হোক। ভালোবাসা